এই যে আমরা এখন মুন্সিয়ারি থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা চকরির দিকে যাব। তার আগে বীরথি ফলস দেখব, আরও যা যা দেখার জিনিসগুলি আছে সেগুলো দেখব। আজকে একটা মানে ঘোড়ার মধ্যে অভিনবত্ব আছে, চমক আছে। সেটা হচ্ছে ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, ও আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ড্রাইভার দাদা আমাদের অদ্ভুত একটা জিনিস খাওয়াবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন চলেছি মুন্সিয়ারি থেকে বেরিয়ে চকৌড়ির দিকে। আমরা যাচ্ছি মুন্সিয়ারি ইকো পার্ক। ওখানে একটু দেখব, কিছু ঘোরাটোরা জায়গা থাকলে একটু ঘুরবো টুরবো, দেন আবার যাব। তো চলুন যাওয়া যাক। এই দেখুন রাস্তার পাশে কি সুন্দর একটা ঝর্ণা, দেখে দাঁড়াতে মন হলো, কিন্তু সময়ের অভাবের জন্য দাঁড়াতে পারলাম না। একটু ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পাহাড়টা দেখতে সেদিনকে তো আমি এসেছিলাম, একদম মানে কি বলবো, একদম কিছুই দেখতে পারিনি সেরকমভাবে, শরীরটা খারাপও করছিল আসার দিন। কিন্তু ফেরার দিন মুন্সিয়ারিটা দেখতে পাহাড়টা এত সুন্দর লাগছিল, কি বলবো, মনে হচ্ছে একদম সিনারি লাগছে, একদম দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা এই রাস্তা ধরে যতটা এলাম আর কি, পুরো রাস্তাটাই দেখো পঞ্চচুল্লিও আমাদের সাথে যেন এগিয়ে চলেছে। এই যে চলে এসেছি আমরা মুন্সিয়ারি ইকো পার্কে। আর এখানে কি সুন্দর দেখো, এটা একটা কাঠের ক্যালেন্ডার, বেশ নতুনত্ব লাগছে তাই না? এই দেখো মেয়ে এসেই খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে ইকো কটেজ, পার্ক এরিয়া রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, লাইব্রেরি আছে। খুব সুন্দর জায়গাটার, বিশাল এরিয়া জুড়ে পার্কটা। এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস রাইডস রয়েছে, যেমন রোপ ক্লাইম্বিং, জিপ ক্লাইম্বিং। এগুলো দেখে মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, দেখতেই পাচ্ছ তোমরা। এসেই দোল্লায় দুলতে শুরু করে দিয়েছে, মানে ওর জায়গায় ফিরে এসছে। আরও আসা আমাদের মেয়ের জন্যই এই ইকো পার্কটাতে। তো এখানে এসে ও তো প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে, আমরা ওকে দেখে খুব খুশি হয়ে গেছি। চারপাশটা দেখে বেশ ভালোই লাগছে, একটু একটু জায়গা জুড়ে বেশ কি সুন্দর পার্ক একটা, ভালো লাগছে বেশ। পুরো জিনিসটা মিলিয়ে খুবই ভালো লাগছে। মেয়ে দেখো শুয়ে শুয়ে বা দোল্লায় দুলছে। আমারও ইচ্ছা হচ্ছিল দুলতে, বাট নিজের ওয়েটটার কথা একটু ভেবে নিলাম, সেই জন্য আর রিস্ক নিইনি, তাই মেয়েই দুলল। আর মামুনি যেহেতু আসতে পারেনি, মামুনির পায়ে এতটা উঠতে পারবে না উপরের দিকে, তাই জন্য মামুনি গাড়িতেই বসেছিল। আমি, তোমাদের দাদা ভাই আর মেয়েই এসছিলাম। ওর দেখো পায়ের বিরাম নেই, আমার পা ধরে যাচ্ছে, কিন্তু ওর পা ব্যথাই করছে না, সমানে উঠে যাচ্ছে দেখো। আবার একটা আরও একটু কিছুটা ওপরে এসে আর একটা দোল্লা পেয়ে গেছে, কি খুশি দেখুন। এই যে ঢেকিতে চড়ে সে কি খুশি, ও বাবা একদিকে চড়েছে, ও একদিকে চড়েছে। ও তো এইসবে ঘুরবে কি, ও তো এইসব দেখেই ওর এত ভালো লাগছে, সব কিছুতে মানে চাপার জন্য ট্রাই করছে, দেখুন চেষ্টা করছে। আসলে মা বাবাদের বাচ্চাদের আনন্দ দেখলেই ভালো লাগে, তাই তো আমাদেরও তাই ঠিক। দেখুন স্লিপটায় চড়তেও ভয় লাগছিল, তাই জন্য বারবার জিজ্ঞেস করছে নামবো নামবো, অ্যাটলিস্ট নেমেই গেল। তো আর ওর চাপেনি, একবারই চেপেছে, এবার একটু দোল্লা খেয়ে নিচ্ছে। উপরের দিকে আরও অনেক আছে, রাইডস আছে অনেক, প্রচুর দোল্লা, স্লিপ, ঢেকি এগুলো সব রয়েছে। মেয়ে আরও যেতে চাইছে, ওর পা ব্যথাই করছে না, কিন্তু আমার পা ধরে যাচ্ছে। ঢোকার সময় আমাদের এন্ট্রি ফি মানে যে যায় কাউন্টার, সেখানে কোনো লোক ছিল না বলে আমরা এন্ট্রি ফি দিতে পারিনি। ফেরার সময় আমরা 50 টাকা এন্ট্রি ফি ছিল, তো ফেরার সময় আবার দিয়ে গেছিলাম। এখানটা থেকে দেখুন পঞ্চচুল্লিটা কি সুন্দর লাগছে, মেঘে একদম ঢেকে গেছে।
দারুণ অপরূপ দৃশ্য। আবার আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে চললাম। এবার যাব মুন্সিয়ারিতেই কালামণি টপে। এখানে একটি কালী মন্দির আছে একদম পাহাড়ের উপরেই, তো সেখানেই চলে এসেছি মন্দিরটি দেখতে। ভেতরে পুজো হয়েছে, তো আমরা ঠাকুরকে নমস্কার করলাম। আমার মেয়ে দেখুন কি করছে, মেয়ে নিজেও একটু তাপ নিল। এবার সবাইকে এক এক করে, আমাকে, ওর বাবাকে, ওর ঠাম্মিকে, সবাইকে এক এক করে তাপ দিয়ে দিচ্ছে। ওইটুকু মেয়ে হলে কি হবে, খুব বুদ্ধি। দেখুন ও নিজেও একটু নিয়ে নিল। ওই দেখুন, ও যেখানে যাবে সেখানেই টাকা দেবে, দক্ষিণা দেবে আর কি, ঠাকুরের বাক্সে। এখানে কালামণি মন্দির, এই যে সমাধি রয়েছে। একদম পাহাড়ের ওপরেই এই মন্দিরটি অবস্থিত। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এই যে খতরনাক রাস্তা, এই রাস্তাটা পেরোতে গিয়ে আমার তো ভীষণ ভয় লাগছিল। পাশে পাশে দেখুন কত পাথর পড়ে রয়েছে, আর পাশে একদম খাদ, সরু একটা রাস্তা, মনে হচ্ছিল এই পড়ে যায়। মানে নিচটা দেখতে এত ভয় লাগছে, আমি আর নিচের দিকে তাকাইনি। তো চলুন, এখন আমরা চলে এসেছি বীরতি ফলস দেখতে। আপনাদের আগের দিনই আমরা মুন্সিয়ারি যাওয়ার সময় বলেছিলাম এই যে বীরতি ফলস এখানে, তো ফেরার সময় দেখব। তো ফেরার সময় আমরা এখানে নেমেছি। অনেকটা উপরে, বুঝতেই পারছেন দেখে, তো অনেকটা উপরে আমাদের উঠতে হবে এখন। চলুন যাই। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা করে টিকিট। তো এখন চলুন ওপরে যাওয়া যাক। যেতে যেতে তো আমাদের পা একদম ধরে গেছে, অনেকটা দূর এখনো যেতে হবে। এই সবে শুরু হলো আমাদের যাত্রা বীরতি ফলস দেখার জন্য। অপরূপ সুন্দর লাগছে দেখতে। উঠতে উঠতে তো আমার হালাত পুরো খারাপ হয়ে গেছিল। এখানে পাহাড়ে উঠতে উঠতে কত ধরনের মানে পোকামাকড়, গাছপালা দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, অন্যরকম বেশ। দেখছেন কতটা উপরে উঠতে হয়, দেখে মনে হচ্ছে খুব কাছে, এই ধরে ফেলবো, কিন্তু না, বাট অনেকটা উঠতে হয়। প্রায় চলে এসেছি এখন আমরা ফলসের একদমই কাছে। তবে ফলসের কাছে আমি খুব একটা যেতে পারিনি, আমি আর মামনি এখানটা বসেই ছিলাম, মেয়ে আর মেয়ের বাবাই গেছিল। আমার পা একদম ধরে গেছিল, আমি আর যেতে পারিনি অত দূর। তো মেয়ে আর মেয়ের বাবাই ফলসটা দেখতে গিয়েছিল সামনে থেকে, অনেক ফটো তুলেছে, ভিডিও করেছে। দেখুন উপর থেকে পাহাড় ঝর্ণাটা পড়ছে, কি বলবো আর, খুবই সুন্দর লাগছে দেখতে। কাছ থেকে যেন অপরূপ লাগছে, মনে কেউ জল ঢেলে দিচ্ছে। প্রকৃতির কি নিয়ম বলুন। এটা দেখতেই হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। মেয়ে দেখুন, মেয়েদিকে দেখুন কত আনন্দ করছে এটা দেখে, আর আমি ভয়েই মরছিলাম। তো আমি খুব ভীতু মানুষ, তাই জন্য ওর বাবা খুব আমাকে রাগায়। তো দেখুন এখান থেকে আমরা কত দূর ওপরে উঠে এসেছি, ওইখানে আমাদের গাড়িটা আছে, আমরা কত দূর ওপরে উঠে এসেছি দেখতেই পাচ্ছেন, কতটা ওপরে চলে এসেছি।
এবার আমরা ফিরে যাচ্ছি, নিচে নামবো। এবার আমরা বিউটি ফলস দেখে বেরিয়ে গেলাম। চারিপাশ থেকে এত ফলস দেখে কি ভালো লাগছে দেখতে। আমরা এবার যাব, দুপুর যেহেতু হয়ে গেছে, তো এবার আমাদের লাঞ্চ করতে হবে। তো চলুন দেখি ড্রাইভার দাদা আমাদের কোথায় নিয়ে যায়। এই যে আমরা একটা জায়গায় চলে এসেছি, এখানেই সবাই দেখি লাঞ্চ করছে, তো আমরাও এখানে লাঞ্চ করে নেব। আজকে আপনাদের প্রথমেই বলেছিলাম একটা অদ্ভুত জিনিস দেখাবো, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানেই সেটা পাওয়া যায়। তো চলুন, নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। এই যে এই মাছটাকে কেউ চিনতে পারছেন? এই মাছটার নাম হলো ট্রাউট ফিশ। এই মাছটি মূলত পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। উত্তরবঙ্গের মানুষরা দেখে থাকবেন, এখানকার মানুষরা নদীতে এই মাছগুলি ধরে উপরে নিয়ে এসে দেখুন ফ্রিজে ওরা প্রিজার্ভ করে রাখে। তো আমাদের আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, একটা ডাল, একটা সবজি আলুর, একটু আচার, আর এদিকে স্যালাড ছিল, আর এদিকে ছিল ওই মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম আমরা। আপনি যদি চান মাছের ঝালও খেতে পারে, কিন্তু আমরা এখানে আর ঝালটা খাইনি। মাছটাকে একদম গোলমরিচ টোলমরিচ দিয়ে একদম কড়া কড়া করে ভাজা করতে বলেছিলাম। তো দেখুন মাছটা খেতে কিন্তু অসাধারণ ছিল, খুবই সুন্দর একটা টেস্ট ছিল, মানে বেশ অন্যরকম একটা লাগলো টেস্টটা, খুবই ভালো লেগেছে আমাদের মাছটা। এই ট্রাউট মাছ খাচ্ছি, আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো, ফ্রেশ একদম। ফ্রাই করে দিল। মাছে ভাতে বাঙালি, মাছ খেতে তো সবসময় ভালোবাসি। আর পাহাড়ে নদীর পাশে বসে মাছ খাওয়া, তা আবার ট্রাউট মাছ, এটা কিন্তু আমাদের ওখানে মনে হয় না পাওয়া যায়, আমি অন্তত দেখিনি। সিকিমের দিকে যারা ঘুরতে গেছেন তারা বলতে পারবেন যেটা ওদিকে পাওয়া যায় কিনা, কারণ পাহাড়ি অঞ্চলের মাছ তো। আমাদের নর্থ বেঙ্গল অথবা সিকিমের দিকে পাওয়া গেলেও যেতে পারে। নর্থ বেঙ্গলে বরলি মাছটা আমাদের খুব বিখ্যাত, ওখানে পাওয়া যায়। এখানে এই নদীর পাড়ে পাড়ে দোকানগুলোতে পাওয়া যায়। ভালোই লাগলো। 120 টাকা করে 2 পিস মাছ, আর ভাত ডাল, মানে ভেজ থালি যেটা, ওটা আলাদা। তো আমরা 3 প্লেট ভেজ থালি নিয়েছিলাম আর 2 প্লেট মাছ নিয়েছিলাম, মানে মাছ ফ্রাই আর কি। বললে ঝোলও করে দেবে, তো আমরা ঝোলটা নিয়ে আমরা ফ্রাইটাই নিলাম। এখন আমরা চলে এসেছি রামগঙ্গা নদী দেখতে। এই নদীটা আমরা যখনই মুন্সিয়ারি দিয়ে আসছিলাম তখন দেখতেই পাচ্ছিলাম। তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম এর নিচে যাওয়ার উপায় কি, মানে নদীটার কাছে যাওয়ার উপায় কি, কিভাবে যেতে হয়। তো ড্রাইভার দাদা অনেক খুঁজে টুজে বার করে একটা জায়গা বার করেছিলেন। তখনই আমরা ওখান থেকে আর চলে এসেছি ছবি টবি তুলতে। তো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সিনেমাতে আমরা যখন দেখি বা ছবিতে যখন ভিডিওতে দেখি, পুরো একদম সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর, ছবি টবি তোলার পর আমরা চকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রায় সূর্য অস্ত যায়, তার মাঝখান দিয়ে যেতে
অসাধারণ লাগছে। আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের হোটেলের কাছে। তো দুপাশের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আমাদের রিসর্টে আমরা পৌঁছে গেছি। এই যে দেখুন, আমরা চলে এসেছি আমাদের চকরির রিসর্টে। ওখানেই আমরা থাকবো আজকে। এই যে আমাদের রিসর্টটা, এখানেই আমরা ছিলাম, একটা রাতে স্টে করেছিলাম এখানে। চারপাশটা দেখুন, এখানে 2-3টে লজ ওদেরই রয়েছে। ফরেস্টের মাঝখানে এই হোটেলটি অবস্থিত, এই রিসর্টটি। তো এখান থেকে চারপাশের পাহাড়টা দেখতে অপরূপ সুন্দর লাগছিল।